বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলবো যে কি করে আপনারা বুঝবেন আপনার ঘরে কোনো অশুভ শক্তি আছে কিংবা নেই, যেটাকে আমরা পজিটিভ এনার্জি ও নেগেটিভ এনার্জি বলে থাকি। বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের প্রতিটি বাড়িতেই শুভ ও অশুভ এই দুই ধরনের শক্তি থাকবেই। যেরকম ধরুন, কারো কারো বাড়িতে শুভ শক্তির প্রাধান্য বেশি থাকে এবং অশুভ শক্তির প্রাধান্য কম থাকে, আবার কারো বাড়িতে দেখা যায় অশুভ শক্তির প্রাধান্য বেশি এবং শুভ শক্তির প্রাধান্য কম। যে বাড়িতে শুভ শক্তির প্রাধান্য বেশি সেই বাড়িতে লক্ষ্য করলে দেখা যায় সংসারে সুখ, শান্তি, আর্থিক সচ্ছলতা বজায় থাকে, অসুখ বিসুখ খুবই কমই হয়ে থাকে। কিন্তু যে বাড়িতে অশুভ শক্তির প্রাধান্য বেশি থাকে সেই বাড়িতে নানা রকমভাবে ক্ষতি হওয়ার প্রবণতা দেখা যায়। বন্ধুরা, এইবার কথা হলো, আপনারা বুঝবেন কি করে আপনার বাড়িতে অশুভ শক্তির প্রাধান্য বেশি না শুভ শক্তির প্রাধান্য বেশি। তাই আজকে আমি যেই বিষয়গুলো নিয়ে বলবো সেগুলো যদি নিত্য আপনাদের বাড়িতে ঘটতে থাকে তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করেছে। দিনের পর দিন যদি একই রকম ঘটনা ঘটতে থাকে তাহলে একটি ছোট্ট পরীক্ষা আপনাদেরকে করতে বলবো, যার মাধ্যমে আপনি নিশ্চিত হয়ে যাবেন সত্যিই আপনার বাড়িতে অশুভ শক্তি আছে কি নেই। বন্ধুরা, ভালো করে লক্ষ্য করে দেখুন যে 6টি সমস্যাগুলি নিয়ে বলবো সেটি আপনাদের গৃহে প্রায়শই হচ্ছে কিনা। প্রথমত, যদি ধরুন কোনো কাজ বারবার চেষ্টা করেও সফলতা পাচ্ছেন না, অথবা কোনো কাজ করতে গিয়েও বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন, কোথা থেকে একগাদা টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না, বাড়ির ছোট ছেলে মেয়েগুলি কুসঙ্গে মিশছে, বারবার বারণ করেও তাদের ঠেকাতে পারছেন না, তাহলে আপনি নিশ্চিতভাবে ধরতে পারেন বাড়িতে কোনো অশুভ শক্তি আছে। দ্বিতীয়ত, আবার ধরুন পরিবারের এক বা একাধিক সদস্য যদি বারবার অসুখে আক্রান্ত হচ্ছে কিংবা এক নাগাড়ে অনেক দিন ধরে অসুখে ভুগছেন কিন্তু চিকিৎসা করেও কোনো লাভ হচ্ছে না, তাহলে বুঝবেন আপনার বাড়িতে হয়তো অশুভ শক্তির প্রকোপ রয়েছে। তৃতীয়ত, ভালো করে খেয়াল করে দেখুন আপনি কিংবা আপনার বাড়ির কোনো সদস্য সবসময় আলস্যবোধ করছেন, কোনো কাজেই মন লাগছে না, যদি জীবনে উন্নতি করার সুযোগ এসেও সেগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনার ঘরে কোনো অশুভ শক্তির প্রভাব রয়েছে। চতুর্থত, আবার ধরুন কোনো প্রয়োজনীয় বিষয় নিয়ে আপনার চিন্তাভাবনা করার দরকার, কিন্তু আপনার চিন্তাভাবনা করতে ইচ্ছা করছে না, মনে নানা রকম সংশয় সৃষ্টি হয়েছে বা কাজটি করব মনে করেও করা হচ্ছে না, এরকম দিনের পর দিন হতে থাকলে তাহলে ধরে নিতে হবে কোনো অশুভ শক্তি আপনার পরিবারের ক্ষতি করছে। পঞ্চমত, আবার ধরুন একরকম হতে পারে মাথায় সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা আসছে, এমনকি আত্মহত্যার চিন্তাও আসতে পারে, আবার কাউকে হত্যা করার চিন্তাও আসতে পারে, তাহলে নিশ্চিতভাবে ধরে নিতে হবে ওই বাড়িতে অশুভ শক্তি আছেই। ষষ্ঠত, আবার এরকম হয় কিনা লক্ষ্য করবেন যে বাড়ির সদস্যদের মধ্যে সবসময় হঠাৎ করে ঝগড়া, অশান্তি, হাতাহাতি, মারপিট হচ্ছে কিনা, বা মনোমালিন্য, বিবাহ বিচ্ছেদ এরকম যদি ঘটে তাহলে ধরে নিতে হবে কিছু অশুভ শক্তির প্রভাব আপনাদের পরিবারের উপর প্রবল হয়ে উঠেছে। বন্ধুরা, বাস্তুমতে অনেক বাড়িতেই এরকম কিছু দোষ থাকে, তবে যে 6টি সমস্যা নিয়ে আলোচনা করলাম এই সমস্যাগুলোই দীর্ঘদিন যদি চলতে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে নিন যে কোনো অশুভ শক্তির প্রভাব আপনার গৃহের উপর আছে কিনা। প্রথমে একটি পরিষ্কার কাচের গ্লাস নিন, ভালো করে দেখে নেবেন যে গ্লাসে কোনো চির ধরা কিংবা ভাঙা না থাকে। আর একটা জিনিস ভালো করে দেখে নেবেন গ্লাসের গায়ে যেন কোনো দাগ না থাকে বা গ্লাসটি যেন ঘষা ঘষা না থাকে। গ্লাসটিকে যখন ধরবেন দেখবেন গ্লাসের গায়ে যেন আঙ্গুলের ছাপ না পড়ে, তার জন্য আপনি
হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে পারেন। এইবার গ্লাসটিকে 1/3 সি সল্ট দিয়ে ভর্তি করুন। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আমরা যে রান্না খাওয়ার মধ্যে যে পরিশোধিত লবণ ব্যবহার করি সেই লবণ দিয়ে একেবারেই করবেন না, তাতে কোনো রকম কাজ হবে না। এই পরীক্ষায় সি সল্টই লাগবে। এই সি সল্ট আপনি বড় গ্রোসারি স্টোর কিংবা অনলাইন থেকেও কিনে নিতে পারেন। এরপরে গ্লাসের 1/3 ভর্তি করুন সাদা ভিনেগার দিয়ে। ভিনেগারটি যখন গ্লাসের মধ্যে দেবেন খুব আস্তে আস্তে গ্লাসে ঢালবেন, গ্লাসটি নাড়াবেন না বা চামচ দিয়ে ঘেঁটে দেবেন না। এরপর আপনাকে যেটা করতে হবে, গ্লাসের বাদবাকি যে ফাঁকা জায়গাটি থাকবে সেটি বিশুদ্ধ পরিষ্কার কলের জল দিয়ে পরিপূর্ণ করে দিতে হবে। জলটিকে খুব আস্তে আস্তে গ্লাসের মধ্যে ঢালতে হবে, কোনোভাবেই মিশ্রণটিকে মিশিয়ে দেবেন না। এবার আপনাকে নির্বাচন করতে হবে গ্লাসটি কোথায় রাখবেন। যেখানে আপনার মনে হবে অশুভ কোনো শক্তি সবচেয়ে বেশি থাকতে পারে সেই জায়গায় গ্লাসটি না নাড়িয়ে রাখবেন। আপনার সেটা কোনো ঘরের কোনায় হতে পারে, কোনো সোফা বা টেবিলের নিচে হতে পারে, কোনো ঘরে হতে পারে, বাথরুমে হতে পারে বা গৃহের কোনো নির্জন স্থানেও হতে পারে। গ্লাসটিকে এমনভাবে রাখবেন যাতে চট করে কারোর নজরে না পড়ে, আর অবশ্যই বাচ্চাদের থেকে দূরে রাখবেন। আপনার এই পুরো রেমেডিটি আপনাকে দিনের বেলা করতে হবে। এইবার গ্লাসটিকে না ধরে না নাড়িয়ে 24 ঘন্টা এইভাবেই রেখে দেবেন। এইবার 24 ঘন্টা পর জলটিকে ভালো করে লক্ষ্য করুন। যদি দেখেন গ্লাসের জল পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার আছে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনার বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাব নেই। কিন্তু যদি দেখছেন গ্লাসের জল হালকা সবুজ বা ঘোলাটে হয়ে গিয়েছে, তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা আছে। নিশ্চিত হওয়ার জন্য ঘরের অন্য কোনো স্থানে আরও একবার এই পরীক্ষা করে নিন। এইবারও যদি একই ফল আসে তাহলে অবশ্যই ধরে নেবেন আপনার বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করেছে। বন্ধুরা, এই অশুভ শক্তি কিভাবে বাড়ি থেকে বিদায় করবেন বা তার প্রতিকারগুলোই বা কি, এই সকল নিয়ে পরের কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।